আসসালামু আলাইকুম। আমার বাবার বাড়িতে সুন্দর সুন্দর ডাটা গাছ হয়েছে। দেখেন বিভিন্ন রকমের ডাটা গাছ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে সাদা ডাটা। এই ডাটাটা দিয়ে তরকারি ছোট মাছের মধ্যে দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়া যায়। আবার এই দেখুন, এখন আমি আরও একটা ডাটা দেখাবো। এই যে এই ডাটার শাকগুলো সুন্দর করে ভাজি করে খাওয়া যায়। একটু শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এই ডাটার শাকগুলো রান্না করে খাওয়া যায়। আর এই লম্বা ডাটাগুলো দিয়ে উপরের আঁশটা ছাড়িয়ে এটা তরকারি রান্না করা যায়। দেখেন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে ডাটা গাছগুলো। আমি আপনাকে আরও একটি গাছ দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লাল শাক, লাল শাকের জাত এটা। এটাও রেখে দিলে ডাটার মতোই হবে। দেখেন আরও কিছু ডাটা গাছ দেখাচ্ছে। এটা হচ্ছে সাদা ডাটা, আর এগুলো হচ্ছে লাল শাক। দেখেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। শাকগুলো খুবই সুন্দর হয়েছে, একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। শাকগুলো তুলে ভাজি করে খেতে পারবো, বা তরকারির মধ্যে বা ছোট মাছের মধ্যে এগুলো দিয়ে রান্না করে খাওয়া যাবে। তারপরে দেখুন মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এখন ফুলও ধরেছে, তারপরে ফল আসবে। ফুলগুলো ভাবছি একটু ডাল দিয়ে বড়া ভেজে খাবো। দেখেন কয়েকটা ফুল হয়ে গিয়েছে। তারপরে এটা হচ্ছে আমড়া গাছ, অনেকগুলো আমড়া এসেছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ।